আগামী শুক্রবার আসার আগে আগেই কিন্তু রোজা রাখতে হবে, ঠিক না? এটা নফল রোজা, সুন্নাত নফল যেটাই বলেন। এই রোজাটা রাখবেন দুইটা। কয়টা? দুইটা রোজা রাখবেন। হাদিসে আসছে যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে, আমি নবী আশা করি আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একটা রোজা কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। এভাবে প্রতি বছর রাখবেন, প্রতি বছরের পেছনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো দুইটা, কারণ এই মুহররমের 10 তারিখ ইহুদিরাও রোজা রাখে। কারা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো আমল যেন ইহুদিদের সাথে মিলে না যায়। তাদের প্রত্যেকটা আমলের সাথে তোমাদের আমলকে কি করবা? পৃথক করবা, আলাদা করবা। কারণ তোমাদের সাথে তাদের কোনো আমল, তাদের কোনো চাল চলন, তাদের কোনো চরিত্র যদি মিলে যায়, আল্লাহ না করুক, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, একটা যে আল মারউ মা মান আহাব্বা, হাদিসে আসছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত। দুনিয়াতে আপনি যাকে ফলো করবেন, কেয়ামতের দিন তার সাথেই আপনাকে হাসরের মাঠে উঠতে হবে। এজন্য তোমরা এমন আমল করিও না ইহুদিদের সাথে, যাতে তোমাদের আমলের মিল না হয়ে যায়। এজন্য তারা শুধু 10 মুহররম রোজা রাখে, তোমরা ওই 10 তারিখের সাথে আরেকটা যোগ করে দিয়ে ইহুদিদের আমলের সাথে তোমাদের আমলকে পার্থক্য করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? হয় 10 অথবা 11 তারিখ, আর না হয় 9 অথবা 10 তারিখ। 10 অথবা 11, 9 অথবা 10, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুহররমের এই ফজিলতের রোজাটি রাখার তৌফিক দান করেন।